হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা জেনপাস ইউজির ফর্ম ফিল আপ করতে চাইছো তাদেরকে তোমাদের যে ফুল প্রসেস মানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে রেজিস্ট্রেশন করবে, কীভাবে ফিস পেমেন্ট করবে, কী কী ডকুমেন্ট লাগবে, টোটাল তোমাকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেরি না করে শুরু করে দিই ভিডিওটা। তোমরা প্রথমে গুগল ক্রোমে গিয়ে তোমাদের ডাব্লিউবিজি সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখবে এই পেজটা ওপেন হয়ে গেছে। তো এখানে wbj.nic যে ফার্স্ট অপশানটা থাকবে ওখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। তো পেজটা ওপেন হওয়ার পর তোমরা এখানে এক্সামিনেশনে যাবে, তারপর জেনপাস ইউজিতে ক্লিক করে দেবে। জেনপাস ইউজিতে ক্লিক করার পর তোমরা দেখো এখানে নিচে একটা অপশান পাবে যেটা হচ্ছে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড। তো এই অপশানের উপর তোমরা ক্লিক করবে। এখানে যে অপশানটা আসছে ক্যান্সেল ওকে, তোমরা ওকেতে ক্লিক করো। ওকেতে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে এই পেজটি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এই পেজটা ওপেন হওয়ার পর তোমরা এখানে দেখো তোমাদের যাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা এই পেজটিতে লগ ইন করবে, কিন্তু এখনও তোমাদের রেজিস্ট্রেশন হয়নি তাই তোমরা ভিডিওটা দেখছো। তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ঠিক আছে, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, মানে নাম এইসব, মানে তোমার যে ডকুমেন্ট এইসব দিতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে 5 নম্বর অপশানটা। 5 নম্বর অপশানটা দেখো, কেউ যদি এখানে তোমরা জেনপাস ইউজিতে দুটো পেপার হয়, একটা হচ্ছে পেপার 1, একটা পেপার 2। সাধারণত বেশিরভাগজন পেপার 1এই দেয়, কারণ সবাই বিএসসি নার্সিং করতে চায়। অন্য কিছু যদি করতে চাও তাহলে তোমরা পেপার 2 দিতে পারো। কিন্তু এবার দেখো পেপার 1-এর জন্য তোমাদের পেপার 1 আর 2 যদি ইন্ডিভিজুয়াল যদি যে কোনো একটা দিতে চাও তাহলে তোমাদের 500 টাকা ফিস পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে জেনারেলদের জন্য, এবং 400 ফিস পেমেন্ট করতে হবে এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আমি বলবো যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, হাতে এখনও 1 মাস সময় আছে, তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট করে নিতে পারো। যারা জেনারেল আছো তাদেরকে বলছি, ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা করে নিতে পারো। আর যারা ওবিসি এ বা বি আছো তাদের যে ওবিসি যে কার্ডটা আছে, মানে কাস্ট কার্ডটা, সেটা তোমরা রিভ্যালিডেট করিয়ে নেবে বিডিও অফিসের কাছে। ঠিক আছে, বিডিও অফিসে গিয়ে রিভ্যালিডেট করিয়ে নেবে। তো তারপর আছে পেপার 1 আর 2, যারা দুটোই দেবে তাদেরকে 800 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং 650 করতে হবে যারা এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে। তো বাকি তোমাদের আর কিছু দেখার দরকার নেই, সিম্পলি তোমরা নিচে চলে যাবে এবং এখানে আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দেবে। আই অ্যাগ্রি অপশানে ক্লিক করার পর তোমাদের লোডিং স্টার্ট হয়ে যাবে। লোডিং স্টার্ট হয়ে গেলে তোমরা কী করবে, দেখো তোমাদের আরেকটা নতুন পেজ ওপেন হবে যেখানে তোমাকে সব কিছু ফিল আপ করতে হবে। এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট নেম দিতে বলেছে। এবার তুমি তোমার এখানে নিজের নাম অবশ্যই দেবে। ঠিক আছে, নিজের নাম কিন্তু একদম ক্যাপিটাল লেটারে নিজের নাম দেবে। কোনো কিছু তাড়াহুড়ো করার কিছু নেই, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, কেয়ারফুলি দেখো যাতে তোমরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করতে পারো। বাবার নামটাও কেয়ারফুলি দেবে একদম, ভুল হলে কিন্তু পরে আর এডিট করা সম্ভব নয়, মানে পরে বলতে কি টাইম পেরিয়ে গেলে। ঠিক আছে, টাইম থাকতে তোমরা প্রথমবারই ঠিকঠাক করে নাও। ঠিক আছে, বাবার নাম দিয়ে দিলে, এরপর মায়ের নামও তোমরা ক্যাপিটাল লেটারে দেবে। ঠিক আছে, কোনো কিছু ভুল করে চলবে না। মায়ের নাম দিয়ে দেওয়া হলো, এরপর তোমরা দেবে জেন্ডার। তো জেন্ডার তোমরা মেল না ফিমেল সেটা তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, আর কোনো অপশান নেই, আর কোনো অপশান নেই, মেল না ফিমেল তোমরা দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে বলেছে ডেট অফ বার্থ, তোমরা নিজের ডেট অফ বার্থটা অবশ্যই এখানে পুট করে দেবে, যেটা তোমাদের ডেট অফ বার্থ তোমার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিটে দেওয়া আছে, কারণ সেটাই প্রুফ হিসাবে এখানে লাগবে। ঠিক আছে, আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এরপর তোমরা এখানে সাধারণত তোমার পাসপোর্ট তো থাকার কথা নয়, ভোটার আইডি থাকলে তোমরা ভোটার আইডি দিতে পারো। ঠিক আছে, কিন্তু আমি সাজেস্ট করবো তোমরা এখানে ক্লাস 10th অ্যাডমিট উইথ ফটোগ্রাফ এই অপশানটা তোমরা চুজ করো, ক্লাস 10th অ্যাডমিট উইথ ফটোগ্রাফ। ঠিক আছে, ভোটার আইডি থাকলে অবশ্যই দিতে পারো, তোমরা এই অপশানটা চুজ করো। তো এরপর চুজ করার পর দেখো এই যে আইডেন্টিটি নাম্বার আছে না, এটা দেখো কিছুক্ষণ পর চেঞ্জ হয়ে যাবে। দেখো এখানে লোডিং স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমাদের যে ক্লাস 10th যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে বা সিরিয়াল নাম্বারটা আছে সেটা তোমাকে এখানে দিতে হবে।
দেখো এখানে লোডিং হয়ে গেছে। তো এরপর তোমাকে এখানে ক্লাস 10th সিরিয়াল নাম্বার বা রোল নাম্বারটা দিতে হবে, যেটা তোমার ক্লাস 10th অ্যাডমিটে দেওয়া আছে। তো আমি সেটা এখানে বসিয়ে নিচ্ছি। সবাই নিজে একদম ভিডিওটা ওপেন করে তারপর ফর্ম ফিল আপ স্টার্ট করো, ঠিক আছে, যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো আমি আমার রোল নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর তোমরা এখানে মোবাইল নাম্বারটা দেবে, মোবাইল নাম্বার, ঠিক আছে, একদম সঠিকভাবে সব কিছু দেবে, কারণ তোমার এখানে ওটিপি লগ ইনের জন্য যাবে, ঠিক আছে, তাই তোমরা কেয়ারফুলি এগুলো দিও। তো ফোন নাম্বার দিয়ে দিলে তারপর দেখো এখানে আই অ্যাগ্রি বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করবে। এরপর ইমেল আইডি, ইমেল আইডিও তোমাদেরকে দিতে হবে। ইমেল আইডিও একদম ম্যান্ডেটরি। যাদের ইমেল আইডি নেই তারা ইমেল আইডি অবশ্যই বানিয়ে নাও, 5 মিনিট সময় লাগবে। তারপর তোমরা এটা করো, ঠিক আছে। দেখো আমি আমার ইমেল আইডি বসিয়ে দিয়েছি, তা একবার চেক করে নিই যে ইমেল আইডিটা সঠিক হয়েছে কিনা। তারপর তোমরা এখানে পাসওয়ার্ড তোমরা কেমন দেবে, হয় তোমাদের যে নামটা আছে নামটার পরে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়ার পর তোমরা কোনো নাম্বার দিতে পারো, আর যেটা তোমার টোটাল 8টার উপরে হতে হবে। তো যে কোনো কিছু দেওয়া যেতে পারে, তুমি তোমার নামের পরে দিয়ে দিতে পারো, কোনো চাপ নেই, কেউ তোমার ওপেন করতে পারবে না। তোমার এই যে তোমার পাসওয়ার্ডটা দিয়ে শুধুমাত্র ওপেন করতে পারবে না, কারণ এরপর ওটিপি লাগবে, ওটিপি তোমার ফোনে আসবে, তাই ওপেন করার কোনো চাপ নেই, ঠিক আছে। কিন্তু তাও আমি বলবো যে এসব কাউকে শেয়ার করো না। এরপর তোমার এখানে যে দেখো সিকিউরিটি পিন, এখানে যেটা সাইডে লেখা আছে হুবহু সেটাই তোমরা এখানে লিখে দেবে। আমার যেমন লেখা আছে 267108, তো এটা আমরা লিখে নিলাম। এরপর সাবমিট করার পরে তোমরা আগে প্রথমে এখানে দেখে নাও যে তোমরা সব কিছু ভালোভাবে ফিল আপ করেছি কিনা, একবার চেক করে নাও। চেক করে নেওয়ার পরে তোমরা এখানে সাবমিট অপশানে গিয়ে ইয়েস, এরপর ঠিক আছে, সাবমিট অপশানে গিয়ে ইয়েস করার পর তোমরা দেখো তোমাদের নেক্সট পেজ যেটা ওপেন হবে। এরপর দেখো তোমাদের এখানে সব কিছু শো করে দিয়েছে, তোমাকে চেক করতে বলছে তোমার এখানে কোনো কিছু গোলমাল আছে কি না। তোমরা যদি গোলমাল থাকে, তোমার যদি মনে হয় যে তোমার কোথাও কিছু গোলমাল আছে, তাহলে তোমরা এডিট করে পরের আগের পেজে চলে যাবে, বা তোমরা এখানে যেটা অপশান আছে সাবমিটের নেক্সট, তো সাবমিটের নেক্সটটা করে দাও। করে দেওয়ার পর তোমাদের যে দেখো পেজটা সেটা লোডিং হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে কী বলেছে, ওটিপি রিসেন্ড করতে বলছে। এখানে রিসেন্ড ওটিপিতে ক্লিক করলাম, ঠিক আছে। রিসেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে। মোবাইল নাম্বারে ওটিপি যেটা যাবে তোমার সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো সবাই নিজের মোবাইল চেক করে নেবে, কি মেসেজে যাবে ওটিপিটা, ঠিক আছে। মেসেজে তোমরা ইমেল নাম্বারেও পাঠাতে পারো, সেটাও দেওয়া আছে, অর দিয়ে অপশনাল দেওয়া আছে, ঠিক আছে। আমি এখানে ওটিপিটা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওটিপি আমি বসিয়ে নিয়েছি। এরপর তোমরা এখানে যে সিকিউরিটি পিন আছে সেটা তোমরা এখানে বসিয়ে নেবে। সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে নিচ্ছি। সিকিউরিটি পিন কিন্তু মাস্ট, এটা না বসালে কিন্তু তোমাদের যে লগ ইন প্রসেস সেটা আটকে যাবে। সিকিউরিটি পিন বসিয়ে নিলাম। এরপর ফাইনাল ভেরিফিকেশান সাবমিট, তো এখানে সেভ পাসওয়ার্ড করে নিলাম যাতে পরে কোনো অসুবিধা না হয়। তো এরপর এটা লোডিং হচ্ছে, তোমরা দেখো। এরপর আমার রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কী বলছে, ইউ হ্যাভ এন্টার্ড ইনকারেক্ট ওটিপি। আচ্ছা, ইনকারেক্ট ওটিপি আমি দিয়েছি, তার একবার রিসেন্ড করে দিই, দেখি কি বলছে। আর একটা ওটিপি এসে গেছে আমার ফোনে, তো এরপর ওটিপিটা আমি লিখে দিচ্ছি। ওটিপিটা লিখে নিচ্ছি 305064, ঠিক আছে। এরপর ভেরিফাই
সাবমিট। আচ্ছা দেখো আমি নিজেই ভুলে গেছি। তো এরপর 419453, ঠিক আছে। এরপর ভেরিফাই সাবমিট, নট নাও। এরপর দেখো তোমার ফোনে একটা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিটের একটা মেসেজ চলে যাবে। এই তো দেখো, এরপর তোমার এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম এইসব আছে, তো এখানে তোমাকে সেগুলো ফিল আপ করতে হবে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, তো এটাতে প্রথমে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমার ক্লিক করার পর পেজটা লোডিং হবে। এরপর তোমার এখানে কি বলেছে দেখো, তোমার তো বার্থ ডেট দেওয়া আছে। এখানে তোমাকে ন্যাশনালিটি থেকে শুরু করতে হবে। ন্যাশনালিটি কি? ইন্ডিয়ান, ঠিক আছে। স্টেট ডোমিসাইল কি? ওয়েস্ট বেঙ্গল সবারই। রিলিজিয়ন তোমার এখানে হিন্দুজম, মানে আমার হিন্দুজম, যাদের অন্যান্য আছে যারা এগুলোর মধ্যে বাকিদের মধ্যে আছে তারা বাকিটা দেবে, ঠিক আছে। আমার হিন্দুজম, আমি হিন্দুজম দিলাম। সিলেক্ট ক্যাটাগরি এবারে তোমাদের যে ক্যাটাগরি, আমার সিম্পলি ওবিসি বি, তাই আমি ওবিসি বি দিলাম। তোমাদের বাকি যে ক্যাটাগরি তোমরা দেবে, ঠিক আছে। পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে, মানে পিডাব্লিউডি যদি ক্যান্ডিডেট হও, তাহলে এখানে দেখো দুটো অপশান আছে, ইয়েস আর নো। তো আমি এখানে নোটা সিলেক্ট করে নিলাম। নোটা করার পর এখানে সেভ নেক্সট, তো ইয়েস করার পর তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে হচ্ছে ফিল কন্ট্যাক্ট ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস। তো পাসিং স্ট্যাটাস এখানে কী বলেছে? পাস্ট। তোমরা যদি এই বছর 2025-এ পাস আউট হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে যে অপশান আছে অ্যাপিয়ারিং, সেই অ্যাপিয়ারিং করবে, অথবা তাছাড়া পাস্ট করবে, ঠিক আছে। এরপর সিলেক্ট তোমার কত সালে তুমি পাস আউট হয়েছো। আমি 2024 সালে পাস আউট হয়েছি। ক্লাস 12দের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে এবারে বোর্ড জিজ্ঞেস করেছে তোমার কোন বোর্ড থেকে তুমি পাস আউট হয়েছো। তো আমি এখানে WB ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, না এটা না, আমি পাস আউট হয়েছি এই যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার, WBCHSE, এই বোর্ড থেকে, ঠিক আছে। তারপরে এখানে তোমাকে ইনস্টিটিউট নেম দিতে হবে, তুমি কোথা থেকে, কোন স্কুল থেকে পাস আউট হয়েছো, দিতেই হবে, ম্যান্ডেটরি। এটা দিলে এরপর একটা কমা দেবে, তারপর এখানে তোমার ব্লকটা দেবে, ঠিক আছে। প্রথমে ভিলেজ নেম দেবে, যেটা তোমার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তারপর তোমরা এখানে আরেকটা কমা দেবে, যেখানে তোমাদের ব্লক দেবে, ঠিক আছে। ব্লক দেবে, তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি। ব্লক দেবে, ব্লক দেওয়ার পর আরেকটা কমা দেবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে। তো এই যে প্রথম লেটারটা যেটা আছে সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। এরপর তোমাদের যেটা আছে ইনস্টিটিউট পিনকোড বলতে তোমার যেখানে তুমি পড়েছো সেখানের পিনকোডটা দিতে হবে। তো আমি আমাদেরটা দিয়ে দিচ্ছি, আমাদের গ্রামের পিনকোড। এরপর সেভ নেক্সট করে দিতে হবে, ইয়েস করার পর তোমাদের যে নেক্সট পেজ, তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসের যে পেজ, সেটা তোমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্যাক্ট ডিটেলসের যে পেজ তোমাদের ওপেন হয়ে যাবে। কন্ট্যাক্ট ডিটেলসের পেজে তোমরা কী লিখবে? তোমার ভিলেজ নেম যেটা আছে, ঠিক আছে, ভিলেজ নেম তোমরা সিম্পলি লিখে দেবে। তারপর তোমাদের সাব লোকালিটি পুলিশ স্টেশন যেটা আছে সেটা তোমরা লিখে দেবে। তারপর পোস্ট অফিস যেটা আছে সেটা তোমরা লিখবে। তারপর তোমরা কান্ট্রি ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশান আছে, তো আমি এখানে
ডিস্ট্রিক্ট করে নিচ্ছি। এখানে ডিস্ট্রিক্ট দেওয়া হচ্ছে না, স্টেট প্রথমে সিলেক্ট করি। স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এরপর ডিস্ট্রিক্টটা দেবে আশা করছি। হ্যাঁ দেখো এবার ডিস্ট্রিক্ট দিয়েছে। এরপর পিনকোড, তোমার গ্রামের যে পিনকোড সেটা দেবে, ঠিক আছে। এরপর দেখো তোমার যদি এই যে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস এটা যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে তোমরা সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে, তাহলে তোমাদের নিচের অপশানগুলো সব গায়েব, মানে তোমার চলে যাবে, ঠিক আছে। এরপর সেভ এন্ড নেক্সট করে দাও। সেভ নেক্সট করার পরে কী হবে তোমার দেখো, সেভ নেক্সটে ক্লিক করার পর তোমাদের ইয়েস অপশানে ক্লিক করতে হবে। এরপর তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। ভিডিওটা কিন্তু কেয়ারফুলি দেখো এবং ভালোভাবে ধীরে সুস্থে ফিল আপ করো, কারণ তোমাদের একটা ভুলের জন্য তোমার পেপার ক্যান্সেল হয়ে যেতে পারে। সিলেক্ট পেপার, তোমার এখানে পেপার 1, ঠিক আছে। পেপার 1 সিলেক্ট করার পর তোমার দেখো এখানে কি বলছে, যে তোমার এখানে ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যামাউন্ট 400, ঠিক আছে। সেভ এন্ড নেক্সট, তো ওকে করে দিলাম এখানে। এরপর দেখো লোডিং হচ্ছে। এরপর এক্সাম সেন্টার ডিটেলস যেটা আছে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে যে এক্সাম সেন্টার ডিটেলস আছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এক্সাম সিটি, প্রথমে তোমাদের কি সিলেক্ট করতে হবে, স্টেট। স্টেট তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। এরপর তোমাদের 3টা সিলেক্ট করতে হবে, 3টা। এবার তোমাদের কাছাকাছি কী আছে, আমাদের যেমন কাছাকাছি বাঁকুড়া আছে, তো বাঁকুড়া আমরা দিয়ে দিলাম। এরপর এক্সামিনেশন যেটা 2 নম্বর যে অপশান সেটা চুজ করতে হবে। তোমার পাশাপাশি আর কি আছে, এখানে যেমন তুমি আর বাঁকুড়া চুজ করতে পারবে না, তুমি এখানে অন্য কিছু চুজ করো। যেমন বাঁকুড়া বাদ দিয়ে আর কি আছে আমাদের সামনাসামনি, বাঁকুড়া বাদ দিয়ে আছে আসানসোল আছে, আসানসোল আমরা দিতে পারি। তারপর এখানে ওয়েস্ট বেঙ্গল। তারপর তোমরা এখানে তোমাদের কাছাকাছি আর যা আছে, মানে আমাদের কাছাকাছি আর আছে বলতে দেখো এই অপশানগুলিই আছে, এগুলো ছাড়া কিন্তু কোনো অপশান নেই। তাহলে তোমাকে এগুলোর মধ্যে চুজ করতে হবে দুর্গাপুর, ঠিক আছে। তো এটা দুর্গাপুর দেওয়ার পর এরপর সাবমিট অ্যান্ড নেক্সট, তো এরপর ওকে করে দিলাম। ওকে করার পর তোমাদের যে এটা অপশানটা সেটা তোমাদের ওপেন হয়ে যাবে, দেখো, ঠিক আছে। এরপর দেখো তোমাকে এখানে কি বলেছে, তোমাকে এখানে 2টি মাত্র ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, যেটা হচ্ছে তোমার একটা ফটোগ্রাফ আর একটা হচ্ছে সিগনেচার। এই দুটো তোমাকে সাবমিট করতে হবে। তোমরা একটা যে কোনো খাতাতে একটা ফটোকে নামিয়ে সেটা ফটোটা তুলে রাখবে আগের থেকে, তোমাদেরকে বলে দিচ্ছি। তারপর তোমরা সেটাকে গুগলে সার্চ করবে, ফটো কম্প্রেসার দিয়ে একটা যে কোনো ওয়েবসাইটে ঢুকে ওই ফটোটাকে আপলোড করে সেটাকে কম্প্রেস করে 200 কেবির নিচে আনতে হবে, ঠিক আছে। 200 কেবির নিচে আনলেই তোমরা এখানে সেটা আপলোড করতে পারবে। আর সিগনেচারও সেম, তোমরা সিগনেচারটা ছবি তুলে তারপর সেটাকে একটু ক্রপ করে শুধুমাত্র সিগনেচারের জায়গাটা রেখে বাকি তোমরা ওই সেম প্রসেস, তোমরা কম্প্রেসারে ঢুকে তোমরা কম্প্রেস করবে, তোমাদের ডাউনলোড করে তোমরা গ্যালারি থেকে এখানে ডাইরেক্ট চুজ ফাইল যে অপশান আছে এখান থেকে তোমরা দেখো ফটো লাইব্রেরি, এখান থেকে তোমরা আপলোড করে নিতে পারবে। আপলোড করার পর তোমার এখানে দেখো একটা তারপর অপশান আছে, আমি এটা এখন করছি না, ঠিক আছে, তোমরা কিন্তু করবে। প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। তোমরা প্রিভিউ মানে তোমাদের কি, তোমরা যে টোটাল যে ডকুমেন্টসগুলো দিয়েছো, মানে তোমার যে ডিটেলস দিয়েছো সেগুলো তোমাকে পরপর দেখাবে। তোমার যদি কোথাও ভুল থাকে তোমার এখানে নিচে একটা এডিট অপশান থাকবে, সেই এডিট অপশানে তোমরা ক্লিক করে চেঞ্জ করতে পারো বা তোমরা সাবমিট করতে পারো যদি সব কিছু ঠিক থাকে। তারপর পে রেজিস্ট্রেশন ফি, তোমাকে একটা পে করার অপশান দেবে যেখানে তুমি অনলাইন পে করতে হবে। তো তোমরা এখানে যেটা ই পে আছে সেটা তোমরা ক্লিক করবে এবং যারা যে মোডে পে করতে চাও তারা সেই মোডে পে করবে। কিউআর থেকে পে করতে চাও কিউআর থেকে করতে পারো, বা তোমাদের যে ইউপিআই আইডি থেকে পে করতে চাও ইউপিআই আইডি ওখানে সাবমিট করে তোমার ফোনে রিকোয়েস্ট যাবে, সেখানে তুমি পে করতে পারো, ঠিক আছে। তো এই হলো তো সম্পূর্ণ প্রসেস। বাকি সব দেখো একদম রাইট চিহ্ন পড়ে গেছে, ঠিক আছে। এরপর তোমরা সেটা পে করার পরে তোমাদের সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যেদিন অ্যাডমিট দেওয়া হবে সেদিন বাকি প্রসেস। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব। বা তোমরা
আমাকে এই নাম্বারে, মানে তোমাদেরকে বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 9123795092। এই নাম্বারে তোমাদেরকে আমি ডিসক্রিপশানে নাম্বারটি দিয়ে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। গুড বাই।